আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম রচিত কবিতা, কাব্যগ্রন্থ সর্বহারা কাব্যগ্রন্থ। কবিতার প্রকাশকাল 1332 আশ্বিন, বিজলী পত্রিকা। স্তবক সংখ্যা 14, লাইন সংখ্যা 82। কবিতাটিতে শনিবারের চিঠির উল্লেখ আছে। শনিবারের চিঠিতে নজরুলকে তুমি হাঁড়ি চাচা বলে গালি দেয়া হতো বলে কবি জানিয়েছিলেন। আমার কৈফিয়ত কবিতায় মহামারী ম্যালেরিয়ার উল্লেখ আছে। আমার কৈফিয়ত কবিতাটির প্রেক্ষাপট হলো মহামারী ম্যালেরিয়ার প্রসঙ্গ আছে। নজরুল ইসলামের জীবন ও জীবন দর্শনের সমালোচনা করে শনিবারের চিঠি ও ইসলাম দর্শন প্রভৃতি পত্রিকায় নজরুলের বিরুদ্ধে যে সমস্ত লেখা হচ্ছিল তার প্রত্যুত্তরে নজরুল আমার কৈফিয়ত কবিতাটি রচনা করেন। কবিতাটি হুগলিতে বসে তিনি রচনা করেন এবং বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি কিন্তু উল্লেখযোগ্য পংক্তি হলো, যেমন প্রথম পংক্তি, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তা সবই শৈশবী। এবং আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাঁই পাবে কবি ভবির সাথে হে, যেমন বেরো রবির হাতের সে চিরকেলে, বাণী কই কবি। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। কেউ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, প্রতি শনিবারের প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। এছাড়া শেষ লাইন, প্রার্থনা করো যারা কেড়ে খায়, 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এটা শেষ লাইন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, ইত্যাদি বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা আমার কৈফিয়ত কবিতায় দেখতে পাবো। আরেকটি লাইন, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে, ফুল নেতা আর হবি নে যে হায়।